যে দেশে বছরে কোটি কোটি ডলার খরচ করে চিনি আমদানি করা হয় সেই দেশেই আজও টিকে আছে ২০০ বছরের পুরনো এক মিষ্টি ঐতিহ্য। আধুনিক রিফাইনারির ভিড়েও হারিয়ে যায়নি প্রাকৃতিক গুড়ের স্বাদ। নাইজেরিয়ার কানো প্রদেশে এখনও বংশ পরম্পরায় তৈরি হচ্ছে প্রাচীন জাগারি বা স্থানীয় ভাষায় মাজার কাইলা। উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যের বিস্তীর্ণ আখের মাঠ। বর্ষা শেষে পাকা আখ কাটছেন শ্রমিকরা। এখানেই শুরু জাগারি তৈরির প্রাচীন প্রক্রিয়া। বর্ষা শেষে পরিপক্ক আখ সংগ্রহ করা হয়। আখ মেশিনে চেপে বের করা হয় রস। এরপর বড় ড্রামে ঘণ্টার পর ঘণ্টা জাল দিয়ে ঘন সিরাপে পরিণত করা হয় সেই রস। প্রায় ২ শতাব্দী ধরে জামিলু উসমানের পরিবার তৈরি করে আসছে প্রাকৃতিক জাগারি। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার থাকলেও উৎপাদনের মূল পদ্ধতি এখনও ঐতিহ্যবাহী। আমরা এই কাজটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছি। আগে ঘোড়ার সাহায্যে রস বের করা হতো, এখন সহজ যন্ত্র ব্যবহার করছি। ঘন সিরাপ ঢালা হয় স্টিলের ছাঁচে। ঠান্ডা হলে তৈরি হয় গাঢ় রঙের জাগারি। পরে তা প্যাকেটজাত করে পাঠানো হয় বাজারে। প্রতি কার্টনে থাকে ১০০টি জাগারি। স্থানীয় ব্যবসায়ী আল কাসিম জাম্বা জানান, তিনি একটি কার্টন কেনেন প্রায় ৩০,০০০ নাইরা দামে। এরপর সেগুলো রপ্তানি করা হয় ঘানা, চাদ, ক্যামেরুন সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা এটি বিক্রি করি না। স্থানীয় মানুষের কাছেও জাগারি খুব জনপ্রিয়। নাইজেরিয়া বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন চিনি ব্যবহার করে, যার ৯৬% আমদানি করা। ব্রাজিল একাই সরবরাহ করে প্রায় পুরো কাঁচা চিনির বাজার। তার মাঝেও কানোর এই প্রাচীন জাগারি শিল্প প্রমাণ করছে স্থানীয় উৎপাদন, টেকসই অর্থনীতি এবং ঐতিহ্য একসঙ্গে টিকে থাকতে পারে। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।